আসসালামু আলাইকুম। আয়াথম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। অনেক তো খেয়েছেন ছোলার ডালের হালুয়া, তবে এবার ট্রাই করো নতুন স্বাদের নতুন একটি রেসিপি, ছোলার ডালের বরফি। এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার বানিয়ে খেলে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে বাড়ির সদস্য থেকে। আর বানানো এতটাই সহজ যে মাত্র হাতে থাকা 10 মিনিট সময় দিয়েই বানিয়ে নিতে পারবেন সুন্দর এই রেসিপিটি। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের মাপ করে 2 কাপ মতন ছোলার ডাল। এখানে 2 কাপ নিয়েছি মেজারিং কাপের মাপ করে, তবে ওজনে আছে 250 গ্রাম। আমি ছোলার ডালটাকে ভালোভাবে প্রথমে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো, একটা কড়ার মধ্যে সেই ডালগুলো নিয়ে নিচ্ছি। এবার ঠিক যতটা পরিমাণ ডাল তার অর্ধেক নিতে হবে দুধ। এখানে 2 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি, তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে যে কোনো দুধ নিয়ে নিতে পারো, লিকুইড দুধ, গরুর দুধ, যে কোনো দুধ নিয়ে নিতে পারো। তবে এখানে চাইলে তোমরা পানি দিয়েও বানিয়ে নিতে পারো, তবে পানি দিয়ে বানালে স্বাদটা একটু অন্যরকম আসবে। তাই দুধ দিয়ে বানাবার চেষ্টা করবে, দেখবেন স্বাদটা খুব ভালো আসে। তাই এখানে আমি দুধ দিয়েই বানাবো। এখানে দেখো, কড়ার মধ্যে আমি ছোলার ডাল আর দুধ নিয়ে নিয়েছি। তবে তোমরা চাইলে এখানে কড়ার বদলে কুকারের মধ্যেও বানিয়ে নিতে পারো। এবার দিয়ে দেবো 2টো ছোটো এলাচ, মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 2টো ছোটো ছোটো তেজপাতা। এবার আমি এটা রান্না করে নেব 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। ছোলার ডালটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, আর খুব বেশি শক্তও না। ঠিক দুধটা যখন শুকিয়ে আসবে সেই পর্যন্ত রান্না করে নেব। কেমনটা ঠিক রান্না করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে করে রান্না করে নেব। দুধটা এইভাবে জাল করে নিলে দেখবে অনেকটা শুকিয়ে আসবে, আর ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে আসবে। এখানে 10 থেকে 15 মিনিট পর দেখো, দুধটা অনেকটাই শুকিয়ে গেছে, আর ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা কতটা সিদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে একটু জোরের সাথে চাপ দিয়ে এইভাবে ভাঙলেই দেখবে ভেঙে যাচ্ছে, তার মানে এটা ভেবে নিতে হবে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আর দুধটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে শুকিয়ে নিতে হবে, দুধটা থাকলে একদমই চলবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব, আর এটা খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেব। এখানে পুরো ঠান্ডা করে নিতে হবে। দেখো, এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাউডার বানিয়ে নেব। এখানে দুধ থাকলে তাহলে ভালোভাবে পাউডারটা হবে না, তাই দুধটা চেষ্টা করবেন পুরো যেন শুকিয়ে যায়। দেখো, পাউডার করার আগে এখান থেকে আমি তেজপাতা আর এলাচগুলো তুলে নিচ্ছি, তুলে ফেলে দেব। এবার এই চানা ডালগুলোকে আমি একটি মিক্সি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমার ছোট মিক্সি জার যেহেতু, আমি তাই 2 থেকে 3 বারে আমি এটা গুঁড়ো করেছি। তবে তোমরা যদি বড় মিক্সি জার ইউজ করো তাহলে একেবারেতেই গুঁড়ো করে নিতে পারো। আমার কাছে বড় মিক্সি জারটা খারাপ হয়ে গেছিলো, তাই আমি ছোটোর মধ্যেই গুঁড়ো করে নিয়েছি। এটা এবার একটা মিহি পাউডার তৈরি করতে হবে। দেখো, এখানে আমি প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা মিহি গুঁড়ো করতে হবে। একদম মিহি গুঁড়ো করে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো চানা ডাল গুঁড়ো করে নেব। এবার বলে রাখি, দুধ থাকলে কিন্তু এরকম গুঁড়ো পাউডার হতো না। গুঁড়ো করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হতো, আর রান্না বা যখন বরফিটা বানাতে তখন অনেকটাই পরিশ্রম হতো। তাই এইভাবে চেষ্টা করবে পানি ছাড়া শুকনো শুকনো এই পাউডারটা বানিয়ে নেওয়ার, তাহলে কি হয় রেসিপিটা খুব ভালো হবে। এইভাবে করে আমি সবগুলো দেখো চানা ডালগুলো গুঁড়ো করে নিয়েছি। এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার চলো দেখিয়ে দিই যে কতটা মিহি হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা মিহি হয়েছে, আর পাউডারটা কতটা ঝরঝরে হয়েছে। এবার এটা রান্না করে নেওয়ার পালা। তার জন্য চলে যাচ্ছি চুলার দিকে। ওই একই সেম কড়া বসিয়ে নিয়েছি, তবে কড়াটা অবশ্যই একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, নাহলে নিচে লেগে যাবে আর একদমই ভালো হবে না। তাই কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবারও সেই কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে আসলে দিয়ে দেব ঘি। এখানে আমি পুরো রেসিপিটা বানাবার জন্য 1/4 কাপ পরিমাণ ঘি ইউজ করেছি, যে কোনো কোয়ালিটির ঘি নিয়ে নিতে পারো। এবার তা থেকে আমি অর্ধেক ঘি এখন ব্যবহার করব, আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। তবে কখন সেটা দেখতে থাকো। দেখো, ঘিটা মেল্ট হয়ে আসলে এবার যে চানা ডালের পাউডারটা ছিল সেই পাউডারটা দিয়ে দেব।
এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। লোতে রেখে পুরো রেসিপিটি বানাতে হবে, নাহলে দেখবে রেসিপিটা একদমই ভালো হবে না। তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। চানা ডালটা এবার ঘিয়ের মধ্যে ভালোভাবে আমি ভেজে নেব। হাতে ধরে সময় একটু ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা খুব সুন্দরভাবে ভাজতে হবে, যাতে চানা ডালের একটা কাঁচা গন্ধ চলে যায় আর চানা ডালটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে কালারটা তো তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ফ্লেভারটা আর কাঁচা গন্ধ যে একটা থাকে সেটা একদমই ভালো হবে না রেসিপিটা। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভেজে নেব। এইভাবে করে ভাজতে ভাজতে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এইভাবে দেখো ঝরঝরেও হয়ে এসেছে অনেকটা। এইভাবেই আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো এখানে অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি আর ভাজবো না। এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে তোমরা চাইলে গুঁড়ো দুধের বদলে খোয়া বা মাওয়াটাও ইউজ করতে পারো, তবে আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাচ্ছি, তাই আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করছি। তবে তোমরা চাইলে গুঁড়ো দুধের বদলে খোয়া বা মাওয়াটাও ইউজ করতে পারো। এবার দেখো দুধ আর ডালটাকে খুব সুন্দরভাবে মিক্স করে ওই 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দেবো এখানে কিছুটা ড্রাই ফ্রুট কুচি। এখানে আছে কিশমিশ, কাজু বাদাম আর আমন্ড বাদাম। এখানে পছন্দ মতন তোমরা তোমাদের ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, চাইলে এখানে শুকনো নারিকেলও কুড়ে দিয়ে দিতে পারো। নিজেদের পছন্দ মতন এখানে ড্রাই ফ্রুটের কোয়ান্টিটিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এবার দেখো ড্রাই ফ্রুটটা দিয়েও আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে এটা খুব সুন্দরভাবে ভেজে নেব, যাতে ড্রাই ফ্রুটেরও একটা সুন্দর স্মেল ছড়িয়ে আসে। দেখো 2 থেকে 3 মিনিট মতন এখানে আমার ভাজা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে একটা দানা দানা ভাব ছিল, সেই দানা দানা ভাবটা আর নাই। এইভাবে করেই ভেজে নিতে হবে। এবার এটা সাইডে রেখে দেব। অন্যদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে শিরাটা বসিয়ে দেব। তার জন্য দেখো নিয়ে নিচ্ছি এখানে চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তার জন্য নিয়ে নেব 1 কাপ পরিমাণ দুধ। এখানে চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, তবে আমার কাছে মনে হলো 1 কাপ চিনিতে টেস্টটা বা চিনির ব্যালেন্সটা ঠিকই ছিল। এখানে আমি দুধ দিয়ে শিরাটা বানাচ্ছি, তবে তোমরা চাইলে পানি দিয়েও বানিয়ে নিতে পারো। দুধ দিয়ে বানালে কি হয়, টেস্টটা একটু অন্যরকম আসে, ফ্লেভারটাও ভালো আসে, তাই আমি দুধ দিয়ে বানাবার চেষ্টা করেছি। এবার দেখো দিয়ে দিচ্ছি এখানে ওই কয়েকটা এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম, বলতে পারো 1/4 টিস্পুন এলাচ পাউডার। এবার দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে একটা শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা একতার বানালে হবে না, ঠিক কেমন হবে দেখিয়ে দিচ্ছি। একটু চিপচিপে ভাব আসবে, সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার দেখো যেই উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম সেই উপকরণের মধ্যে এই শিরাটা ঢেলে দেব আর এক হাতে মিক্স করতে থাকবো। একটু একটু করে মিক্স করতে হবে আর ঢেলে নিতে হবে। এভাবে করে ভালোভাবে মিক্স করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর দেখবে খুব সুন্দরভাবে ছোলার ডালটা যতটা সিদ্ধ হতে বাকি ছিল সিদ্ধও হয়ে যাবে আর কড়া থেকে ছাড়তে শুরু করে দেবে। দেখো এখানে আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। নামাবার আগে আরও একবার আমি যে অর্ধেক ঘিটা বাকি ছিল সেই ঘিটা দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে মিক্স করে আরও আমি 2 থেকে 3 সেকেন্ডের জন্য এটা মিক্স করে রান্না করে নেব। এই পর্যায়ে ঘিটা দেওয়ার কারণ খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই এই পর্যায়ে আমি ঘিটা ইউজ করলাম। এবার দেখো রান্না হয়ে গেছে। আমি রান্নার ফাঁকেতেই টিনটা খুব সুন্দরভাবে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। এটা কিন্তু আগে থেকেই করে রাখতে হবে। এই মিক্সচারটা বা ছোলার ডালের এই বরফিটা ঠান্ডা হওয়ার আগে আগেই সেট করে নিতে হবে, নাহলে সেট হবে না ভালোভাবে। গরম থাকা অবস্থাতেই আমি ভালোভাবে এটা চেপে চেপে সেট করে নেব। খুব সুন্দরভাবে এটাকে একটু চেপে চেপে সেট করে নিতে হবে। এখানে চাইলে তোমরা হাতের সাহায্যেও করে নিতে পারো, তবে আমি স্প্যাচুলার সাহায্যে করে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট কুচি, যেটা বাঁচিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুট কুচিটা দিয়ে দিলাম। এবার দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সেট হয়ে আসলে এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখো এখানে বরফির শেপ করে তোমরা কেটে নিতে পারো, আবার চাইলে স্কোয়ার শেপ বা কোনো কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো। এটা যেহেতু বরফি বানাচ্ছি তাই বরফি
বরফির শেপ করে কাটলেই সুন্দর হয়, তাই না বন্ধুরা? দেখো এখানে আমি খুব সুন্দরভাবে বরফির শেপ করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ দিয়ে ছোট বা বড় করে কেটে নিতে পারো। এখানে তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, আবার চাইলে সিলভার পেপারও অ্যাড করতে পারো। দেখো এখানে আমার সবগুলো কাট লাগানো হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা এই পর্যন্ত যারা দেখে নিয়েছো এখনও লাইক করোনি, লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিয়েছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। কেমন হয়েছে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাও। আবারও বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।